শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাঙালির পূজা পাঠে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি রাধাকৃষ্ণকে কী দিয়ে ভোগ দেব সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি করে বানাচ্ছি সেটাও শেয়ার করব। এবার যা ভোগ দেব সমস্ত কিছু তো আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই একটু আধটু যেটুকু রান্না করি কিছু ভিডিওর ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন আজকে সবজি পাকোড়া বানাবো, সেই সবজি পাকোড়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এখানে বিট, গাজর, আলু ঘষে নিয়েছি। এখানে আমি একটা বিটের 1/4 ভাগ দিয়েছি, আর দিয়েছি হাফ গাজর, একটা ছোট সাইজের আলু, একটা ছোট্ট সাইজের ফুলকপির 1/4 ভাগ দিয়েছি, আর কিছু বিনস দিয়েছি, কিছু কড়াইশুঁটি, আর কিছু ধনেপাতা। এখন তো সব কিছুই অ্যাভেলেবেল, সারা বছরই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার আগেও ধুয়ে নিয়েছিলাম, আরেকবারও ধুয়ে নিলাম। এর মধ্যে দিলাম লবণ আর দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পাকোড়া একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর একটু লবণ কম মনে হলো, ওই জন্য আর একটু লবণ দিলাম। এবার এর মধ্যে দেবো চালের গুঁড়ো আর বেসন। চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে এটা মেখে নেব। এই সমস্ত পেস্টটা তৈরি করতে আমার হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ বেসন লেগেছে। আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখছিলাম, যে কতটা কিভাবে মাখতে হবে মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি, অল্প করে বেসন দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে মাখবো। টোটাল আমার হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ বেসন লেগেছিল। আমি কিন্তু খুব বেশি করব না, বেশি চালের গুঁড়ো বেশি বেসন দিলে না পাকোড়াগুলো খেতে ভালো হয় না। ওই জন্য একটু চালের গুঁড়ো বেসনটা হিসাব করে দেবেন। আমি মেখে আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে মাখবো। আমি এর মধ্যে জল দিইনি, আপনাদের যদি মনে হয় একটু জল লাগবে তাহলে জল দিতে পারেন, যেহেতু সবজিগুলো ধুয়েছি তো ওই জন্য জল লাগেনি আমার। দাঁড়ান, মেখে আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে মাখতে হবে। এই যে দেখুন, এইরকমভাবে মেখেছি, কারণ আলুর থেকে জল ছাড়ে আর সবজিগুলো থেকেও কিছু কিছু জল ছেড়েছে, ওই জন্য জলের প্রয়োজন হয়নি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে কড়াতে দেবো জল। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে কড়াই দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গরম তেল দিয়ে ভালো করে আবার একটু মেখে নেব, কারণ গরম তেল দিলে না পাকোড়াগুলো খুব মচমচে হয়। যদি কেউ গরম তেল দিয়ে না বানিয়ে খেয়ে দেখেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। দিয়ে অল্প অল্প করে পাকোড়াগুলো ভেজে নেব, একটু লাল লাল করে পাকোড়াগুলো ভাজবো। আর গ্যাসটা না এই সময় মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে দিলে পাকোড়াগুলো ভালো হবে না, আর কমে দিলেও তেল টেনে নেবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই যে দেখুন, পাকোড়াগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। যতটা আপনারা মেনটেন করতে পারবেন ততটুকু পাকোড়া এর মধ্যে দেবেন, মানে কড়াই যতটা তেল হিসাব করে দেবেন সেই হিসাবে তেল দিয়ে ভাজবেন। আমি ঠাকুরকে যেহেতু ভোগ দিচ্ছি ওই জন্য আমি সেই হিসাব করেই তেল দিচ্ছি, যাতে এই তেল দিয়ে পাকোড়া ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেল দিয়ে বাকি যে রান্নাগুলো করব সেগুলো যাতে করে নিতে পারি, ওই জন্য সেই হিসাব করেই আমি তেল দিয়েছি। কারণ এই তেল তো আর দ্বিতীয় দিন ব্যবহার হবে না। কারণ ঠাকুরের ভোগ দিলে সেই ভোগের তেল আমরা দ্বিতীয় দিন কোনো কিছুই ভাজা পোড়া ঠাকুরকে দিলে সেই কোনো ভাজা পোড়ার তেল বা কোনো তেল সেই তেল দিয়ে ভোগ দিতে নেই ঠাকুরকে। প্রতিদিন ফ্রেশ জিনিস দিয়ে ঠাকুরকে ভোগ দিতে হয়, এটাই আমি জানি না আপনারা কে কেমন কিভাবে কি করেন, তো আমি জানি, ছোটো থেকে দেখে এসেছি মার কাছ থেকে এইভাবে ফ্রেশ জিনিস দিয়ে ঠাকুরকে ভোগ দিত, সেটাই আমি করার চেষ্টা করি। কিছুটা পাকোড়া ভাজা হয়ে গেছে, বাকি পাকোড়াগুলো ভেজে নেব, বা আপনারা চাইলে এই তেলটা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন।
পিঠ ভাজা হয়ে গেছে, আর বাকি পাকোড়াগুলো আছে সেগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আসছি, কি কি ভোগ রান্না করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আজকে ভোগে আছে ধোয়া ওঠা ভাত, এই থালা বাটি নিয়ে বসে পড়েছি, ঠাকুরের ভোগ সাজাবো। আর এই যে পাকোড়া ভেজে নিয়েছি, আর এখানে আছে বিট ভাজা, আর এখানে আছে মুগের ডাল, সবজি টবজি দিয়ে মুগের ডাল বানিয়েছি। থালাতে ভোগটা সাজিয়ে নিই, সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠাকুরকে ভোগ না একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। যখন পারি একটু সাজিয়ে গুছিয়ে দিই, যখন পারি না এমনিই দিয়ে দিই ভোগ। শরীর যেদিন চলে না সেদিন আর এমনিই ঠাকুরের ভোগ রান্না করে দিয়ে দিই, যেটুকু যেইভাবে পারি সেইভাবেই দিই। আর আমি না ভোগে প্রত্যেক সময় কিন্তু ঘি দিই, আপনাদের সব সময় কিন্তু দেখানো হয় না ঘিটা দিচ্ছি যে। ঘিটা আমি আসলে দিই না, তো ঘিটা ভোগটা সাজিয়ে গুছিয়ে আমি ছেলেকে দিয়ে দিই, ছেলে তারপরে যখন ঠাকুরকে দেয়, দেওয়ার আগে ঘি দিয়ে দেয়। আর এই যে পাকোড়া, প্রথমে ভাত দিলাম, ধোয়া ওটা ভাত, তারপরে দিলাম পাকোড়া, এখানে দিলাম বিট ভাজা, আর দেব মুগের ডাল। এই হলো আজকে আমার ঠাকুরের ভোগ। এই যে দেখুন ঘন ঘন করে মুগের ডাল করছি, সমস্ত সবজি দিয়ে মুগের ডাল করেছি। ওই ধনে পাতাটা রেখেছিলাম না, ধনে পাতাটা ওপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, নামানোর আগে, মানে নাবিয়ে নিয়ে আসার পরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ভেবেছিলাম, সে আর হয়ে ওঠেনি। যাই হোক, আর দিলাম 1 গ্লাস জল। এই হলো ঠাকুরের ভোগ। ঠাকুরকে ভোগ দিয়ে দিই। ডেলি ভালো মন্দ ভোগ রান্না করে দেখাতে পারি না, দিতে পারি না ঠাকুরকে, তাই আপনারা হয়তো ভাবেন মেয়েটা কি ঠিকমতো ঠাকুরকে ভোগও দিতে পারে না। আসলে না প্রতিদিন আমার হয়ে ওঠে না, যেটুকু পারি যেদিন সেদিন সেটুকুই ঠাকুরকে দিই। এই আমার রাধাকৃষ্ণ একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, একটু ধূপকাঠি দিয়ে আরতি করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবে, ছেলে ভোগ নিবেদন করবে। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লোকের যত্ন নেবেন, আর সবাইকে বলবেন রাধে রাধে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে রাধাকৃষ্ণকে, আর কেমন লাগলো আমার গোপালকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি ভালো না লাগে সেটাও বলবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটা কে কোথা থেকে দেখছে। ঠিক আছে বন্ধুরা।